অধিকাংশ রোগী একটা কথা বলেন যে সবাইকে প্রায় একই সাপ্লিমেন্ট এবং খাদ্যাভ্যাস দেওয়া হয়। তাদের প্রশ্ন হলো সবার তো একই রোগ না, তাহলে সাপ্লিমেন্ট এবং খাদ্যাভ্যাস ভিন্ন ভিন্ন নয় কেন? এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। তো ওনারা না জেনে প্রশ্নটা করছেন, কারণ একই রুগীকে আমরা ভাত বন্ধ রাখি, কিছুদিন পর তাকে ভাত খেতে দেই। শুধু ভাত না, তাকে মাঝে মাঝে ভাত না খেলে বকাও দিই, যেমন উনি বকা খাইছে। তাকে শুধু ভাত না, আমরা ব্ল্যাক রাইস দেই, কিনোয়া ফ্রাইড রাইস দেয়, অর্গানিক ওটস দেই, ফল খেতে বলি, হ্যাঁ, এমনকি খেজুরও খেতে পারে, এমনকি মধুও খেতে পারে, যেটা এক সময় আগে পারতো না, এখন পারে। আবার আবার সেই রুগীকে যখন সে এক্সারসাইজ করে, জিম করে, তাকে প্রোটিন দেই, তার বডি ওয়েটের 1.5 পার কেজি বডি ওয়েট, তাকে 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, 60 কেজি হলে 90 গ্রাম প্রোটিন সে খেতে দিই। কিন্তু প্রথম দিকে যারা ওজন কমাতে আসে তাদের প্রোটিন একদম রেস্ট্রিক্টেড থাকে, অল্প খেতে পারবে। তার মানে ওনারা না জানে না এটা, মানে অধিকাংশ রুগীরই কোনো স্বচ্ছ ধারণা নেই। ফ্যাট বার্নিংয়ের জন্য একরকম খাবার, ফ্যাট বার্নিংয়ের জন্য মেইনলি রোজা রাখবে, আর অল্প একটু ফ্যাট, একটু প্রোটিন, একটু সবজি ফাইবার খাবে, আর বাকিটা ভিতর থেকে বার্ন করবে। এটা হলো তার ওজন কমানো। আবার এই রোগী কিছুদিন পরে আবার সে যখন হুমায়ের ভালো হবে, তখন আবার সে ব্ল্যাক রাইস, কেনোয়া, বাকহুইট এগুলো খাবে, মানে কমপ্লেক্স গুড কার্বস খাবে। বুঝতে পারছেন? তার মানে সবার জন্য এক না, উনি জানে না।